নমস্কার, আমি মুক্তা। রাজস্থানের নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। দিনটা হলো আজকে শনিবার, আর বাচ্চা এখন বিকেল ওই 5:15 মতন। তো আমরা রেডি হয়ে চলে এসেছি গুপ্তেশ্বর মন্দিরে। তো আমাদের স্কুটি স্ট্যান্ড করে রেখে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত আমাদেরকে হেঁটে যেতে হবে। জিৎ আর অঙ্কিতা সময় মতন পৌঁছে গেছে। আজকেও আমরা যথারীতি লেট, আজকে 40 মিনিট লেট। সাধারণত ছুটির দিনে তো কাজের কোনো অন্ত থাকে না, তাই একাজ সে কাজ গোছাতে গোছাতেই অনেকটা লেট করে ফেলেছি। আর কথা বলে দেরি করবো না, এবার উপরের দিকে উঠি, না হলে সেই বকা খাবো আজকে। আর কিছুটা ধাপ ওপরে উঠতেই আমরা এরকম একটা সুন্দর ভিউ পেলাম। আজকে আমরা উদয়পুরের অমরাবতীতে এসেছি। হ্যাঁ, এই জায়গাটাকেই কিন্তু উদয়পুরের অমরাবতী বলা হয়, এই গুপ্তেশ্বর মন্দিরটাকে। আর এই উপরে উঠতেই আমরা দেখতে পেলাম এখানে এই যে আতা ধরে আছে। এখানের লোকেরা তো সীতাফল বলে। তো প্রচুর গাছ রয়েছে, আর গাছে নানা ধরনের বড় ছোট নানা আকারের আতা ধরে আছে। তবে আতাগুলো এখনো পাকেনি, এদের সময় এখনো হয়নি, পাকবে কিছুদিন পরে। আমরা কিছুটা দূর উঠছি, একটু একটু করে রেস্ট নিচ্ছি। আর ওই ছেলে দুটো আমাদের থেকে অনেকটা দূর এগিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ সাধারণত মেয়েদের উঠতে একটু টাইমই লাগে। সপ্তাহ শেষে সবার সাথে দেখা হলে যা হয় আর কি, গল্পের ঝুড়ি নিয়ে বসে গেছি, একটু একটু করে উঠছি আর অনেক করে গল্প করছি। আর তার সাথে এত সুন্দর চারিদিকে আরাবল্লী পাহাড়ের রেঞ্জগুলো দুর্দান্ত সুন্দর লাগছিল। আমরা বেশ খানিকটা ওপরে উঠে এসেছি, আর এখান থেকে একটুখানি গেলেই হচ্ছে মেইন মন্দির। মন্দির দর্শন করে নিয়ে এবার আমরা মন্দিরের পেছনে আর একটা জায়গা রয়েছে, সেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো সেই জায়গাটা যাচ্ছি, ওখানে কিছু ছবি তুলবো, কিছুক্ষণ সময় কাটাবো সেই উপলক্ষ করেই। উদয়পুরের বেশিরভাগ মন্দিরগুলোই পাহাড়ের ওপরে অবস্থিত, যেহেতু এই পুরো এলাকাটাই একটা মাউন্টেন এরিয়া, এই কারণের জন্যই হয়তো। আর এখানে ছিল একটা ভীষণ বড় বেলগাছ, আর আমরা এই বেলগাছ থেকে বেশ কয়েকটা পাতা তুলে নিলাম, যে ওখানে একটা শিবলিঙ্গ দেখে এসেছি, সেখানে পুজো করব বলে। দেখো দূরের আরাবল্লী পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে এখানেই চুপচাপ করে বসে সন্ধে পর্যন্ত উপভোগ করি। সবাই মিলে আজকে অসাধারণ একটা বিকেল এখানে উপভোগ করছি। আর যেহেতু আকাশটা ছিল একটু একটু মেঘলা, তাই মাঝে মাঝে সূর্যের আলোটা আমরা দেখতে পাচ্ছিলাম, আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম না। তো সব মিলিয়ে মন্দ লাগছিল না। আর এখান থেকে মন মতন সবাই সবার মতন করে ছবি তুলে নিয়েছে। 2 মাস পরে জিৎ আর অঙ্কিতা উদয়পুর ছেড়ে চলে যাবে, আমাদেরও একটা দিন চলে যেতে হবে। তো সমস্ত স্মৃতি এই আমার ভিডিওর মধ্য দিয়েই ফ্রেমবন্দি হয়ে থাকবে। তো এই সব কথা ভেবে না মনটা একটু বিষাদ হয়ে যাচ্ছিল। মন খারাপটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সুন্দর একটা সূর্যাস্ত দেখে নিয়ে এবার আমরা এখান থেকে ওই যে শিব মন্দিরটা রয়েছে সেখানটায় চলে এসেছি। আমি আর অঙ্কিতা সবার জন্যই বেলপাতা তুলেছি। প্রথমে আমি পুজো দিচ্ছি, এরপরে দেবে অঙ্কিতা, তারপরে জিৎ। আর বাদবাকি যে দুজন আছে তারা বললো তারা পুজো দেবে না। আমরা যেহেতু স্কুটিতে করে এসেছি আমাদের কোনো অসুবিধা নেই, তবে জিৎ আর অঙ্কিতা যেহেতু অটোতে করে এসেছে, তো অটোওয়ালা ওদের জন্য ওয়েট করছে, তো তাকেও তো সেখান থেকে বেরোতে হবে। এই কারণের জন্য আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব ঠিক করলাম। মন্দিরে ঢোকার মুখেই দেখতে পেয়েছিলাম এরকম বড় একটা ঘন্টা, আর এটা বাজানোর জন্য জিৎ অনেকবার চেষ্টা করলো, বাজাতে পারলো না। শেষ পর্যন্ত সফল অবশ্য হয়েছিল। ও একবারেই ঘন্টাটা বাজাতে পেরেছিল বলে ভীষণ গর্বিত ছিল। জিৎকে আরো আরেকবার এসে দেখিয়ে দিল যে এমন ভাবে ঘন্টাটা বাজাতে হয়। আর এদিকে জিৎ আর মল্লিকাদি দুজনেই ছিল নাছোড়বান্ধা যে আমরা কেন পারবো না, আমরাও পারবো। তো দুজনে চেষ্টা করলো, দুজনের মধ্যে শেষ পর্যন্ত জিতই পেরেছিল অবশ্য। এই তো হয়েছে। মন্দিরের পাশেই ছিল পেয়ারা গাছ, আমি সেখান থেকে একটা ছোট পেয়ারা কেটে নিলাম। এই ছোট পেয়ারাগুলো খেতে আমার খুব ভালো লাগে। এগুলো খেলে অবশ্য মুখে রুচিও ফেরে, এই কারণের জন্য আবার একটা নিলাম, যে মুখে কদিন ধরে রুচি পাওয়া যাচ্ছিল না।
এবার আমরা এখান থেকে নিচে নামছি। আর এই জায়গাটায় অনুষ্ঠানের সময় রান্না বান্না হয়, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা। চলে যাওয়ার আগে আরো আরেকবার সুন্দর করে পাখির চোখের মতন করে আমরা দেখে নিলাম পুরো জায়গাটাকে। মন খারাপটা আরো আরেকবার মনের ভেতরে জাকিয়ে বসার আগেই এখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। রাজস্থানে মনের মতো সবজি, মনের মতো মাছ, এগুলো কিছুই আমরা পাই না। পুরো সপ্তাহটা যে কিভাবে কাটে শুধুমাত্র যারা বাইরে থাকে তারাই জানে। কিন্তু সপ্তাহ শেষে এই যে 2 দিনের ঘোরাঘুরি, তাতে সমস্ত ক্লান্তি, সমস্ত বিরক্তিকর এই ভাবগুলো কেটে গিয়ে একটা নতুন ফ্রেশ মাইন্ড আবার তৈরি হয়। এটা ভেবেই এত ভালো লাগে, এই জন্য আমরা বারবার করে ঘুরতে আসি। মন্দিরে ঢোকার আগেই কিছু ট্যাপ কল রয়েছে, এখান থেকে হাত পা ধুয়ে দর্শনার্থীরা ওপরে যেতে পারবে, বা কারোর পিপাসা লাগলে ওখান থেকে জলও খাওয়া যেতে পারে, কেননা এখানে জল মোটামুটি পরিষ্কার। পাহাড়ে উঠতে যতটা কষ্ট হয়, নামতে ঠিক ততটাই আরাম লাগে। তো সেই আরাম নিয়েই এখন আমরা যাচ্ছি হাতিপুলে। বাড়ি এখন যাব না, বাড়ি যাব হাতিপুল থেকে ঘুরে কিছু জিনিসপত্র কিনে নিয়ে তবেই। গণেশ পুজো উপলক্ষে টাউন হলে মেলা বসেছে। আমাদের সেই মেলায় যাওয়ারই কথা ছিল সবাই মিলে একসাথে। তবে প্ল্যানের কিছু পরিবর্তন করা হয়েছে নিজস্ব কিছু কারণের জন্য। তাই আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি হাতিপুলে, আর জিতার অঙ্কিতারাও অন্য পথে যাবে। আমরা প্রায় হাতিপুলে পৌঁছেই গেছি। ওমা, হঠাৎ করে দেখতে পাচ্ছি গণেশ পুজো উপলক্ষে কি বিশাল বড় প্যান্ডেল আর অপূর্ব সুন্দর লাইটিং করে এখানটায় পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে। যা দেখে এক কথায় তো পুরো চমকেই গেলাম। এত সুন্দর লাইটিং আমি তো আগে কখনো দেখিনি। এত জোরে মিউজিক বাজছিল, মনে হচ্ছিল হার্টবিটটা বোধহয় এখনই থেমে যাবে, এত আওয়াজে। তো এখান থেকে কোনো মতে বেরিয়ে চলে গেলাম, আর রাস্তাটা এখানে প্রচন্ডই ভিড় ছিল। কপাল খারাপ থাকলে যা হয়, জিনিসপত্র তো আর কেনাকাটা হলো না, প্রচন্ড দাম বলছে। আর যে দোকানের জন্য এসেছিলাম দোকানটা ছিল বন্ধ। শেষ পর্যন্ত একটা মিল্ক কেক অর্ডার করে 3 জনে মিলে খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা আর কোথাও না, সোজা এবার বাড়িতে যাব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি কিছুমাত্র ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন, টাটা।